আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। আল্লাহ পাক বলেন পয়গম্বর, আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ হবে। ওমা আদরাকা মাল কারিআ, ও নবী বিকট আওয়াজ কি হবে এটা কি আপনি জানেন? কই যেদিন ওই বিকট আওয়াজ হবে কিয়ামতের, ওই বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ, পৃথিবীর মানুষগুলোকে পঙ্গপালের মতো, পোকার মতো পৃথিবীর মধ্যে পড়ে থাকতে দেখা যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। গোটা বিশ্বের সব কিছু চুরমার হয়ে যাবে। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিল ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইল। তাআম্মাল ফিল ওয়ুজুদি বিআইনি ফিকরিন তারা দুনিয়া দানিয়াতা কাল খিয়ালি ওয়া মান ফিহা জামিআন সাওফা ইফনি ওয়া মান ফিহা জামিআন সাওফা ইফনি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। সুবহানাল্লাহ। দুনিয়া যা দেখতেছো এটা তো একটা মরীচিকার মতো। তাআম্মাল ফিল ওয়ুজুদি বিআইনি ফিকরিন, সূক্ষ্মভাবে যদি দুনিয়ার এই সকল জিনিসের দিকে তাকাও, তারা দুনিয়া দানিয়াতা কাল খিয়াল, এটা একটা মরীচিকার মতো মনে হবে, ধাঁধার মতো মনে হবে। ওমান ফিহা জামিআন সাওফা ইয়াফনি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। আল্লাহর জাত ব্যতীত কোনো কিছুই থাকবে না, সব কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর নিজাম ঠিক থাকবে না, কঠিন এক অবস্থার সৃষ্টি হয়ে যাবে। কেউ কাহারো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেন যে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তুহশারুনা ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামah উফাতান উরাতান গুরলা, পায়ে জুতা থাকবে না, খালি পা, উলঙ্গ অবস্থায়, উরাত গুরলা, মুসলমানি না করানোর আগে যে অবস্থা থাকে গায়রা মাখতুল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব কি বলেন, পয়গম্বর যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উপস্থিত হয়, নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষরা নারীদের দিকে তাকাবে, তাহলে একটা লজ্জাকর পরিবেশ হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা না না, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, ভয়ঙ্কর হবে। সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতে যে জালজালা হবে, ভূমিকম্প হবে, এটা বড় ভয়ঙ্কর হবে, বড় বড় আকৃতির হবে। এরপর আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। তোমরা দেখবে কিয়ামতের কঠিন ময়দানে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে সকল নারীরা বাচ্চাকে দুধ পান করাইতেছে, দুধের সন্তানদেরকে নারীরা তাদের কোলের থেকে ফেলে দিবে, দুধের সন্তানরা অটো সিস্টেম মুখের থেকে দুধ ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক হামেলা গর্ভবতী মহিলারা তাদের গর্ভের সন্তানগুলো অটো সিস্টেম পড়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলোকে মাতাল মনে হবে, মনে হবে মাতাল হয়ে সব পড়ে আছে। আল্লাহ কয় না না ওগো পয়গম্বর, এরা কোনো নেশাদ্রব্য পান করে নাই, এরা মাতাল নয়। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। না, এরা মাতাল নয়, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখে মাতালের মতো বেহুশের মতো পড়ে থাকে। আল্লাহু আকবার। এ মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসে সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বর্তমানে সূর্যটা উপরে না নিচে, কথা বলে কয়েক মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। ওখান থেকে সূর্যটা যখন তাপ দেয়, আপনাদের এই এলাকায় তো সূর্যের তাপ লাগে না, কথা কয় না। গরমকালে কয়েকবার গোসল করা হয়, কয়েকবার পানিতে ডুব দেওয়া হয়। এসি কোনো দোকান থাকলে কোনো কিছু কেনার জন্য নয়, কিছু সময় এসির দোকানে কাটানোর জন্য এটার দাম জিজ্ঞাসা করে, ওইটার দাম জিজ্ঞাসা করে। আসলে কিন্তু জিনিস কিনা নয়, উদ্দেশ্য হলো যত সময় দোকানের ভিতরে থাকবো তত সময় তো অন্তত পক্ষে এসির হাওয়াটা খাইতে, কথা কয় না। এই যদি হয় গরমেরই অবস্থা, এত দূরের থেকে সূর্যের তাপ লাগার কারণে গরমে মানুষ অস্থির হয়ে যায়। সূর্যটা যদি অর্ধ হাত তার উপর চলে আসে, মাত্র আধা হাত, গরম কম লাগবে না বেশি লাগবে? জোরে গর। হাদিস খুলে দেখুন, বুখারী শরীফের হাদিস। জমিনটা তামা হয়ে যাবে। এই যে বিদ্যুতের তারগুলো, তার মধ্যে ছোট ছোট চিকন চিকন যে তার আছে, এটাকে তামা বলে। তামার অ্যাকশন হলো পাওয়ার হাউস থেকে সুইচ দিতে দেরি হয়, আপনার এলাকায় কানেকশন আসতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? নাকি পাওয়ার হাউসে সুইচ দেয়, বাটন টিপে, আর আপনার এলাকায় বিদ্যুৎ আসতে 1 ঘন্টা সময় লাগে। জমিনটা তামা হয়ে যাবে। একদিক দিয়া যে পরিমাণ হিট হবে, অন্য দিক দিয়া সম পরিমাণ হিট হবে। আল্লাহু আকবার। নিচে দিয়াও গরম, উপরে দিয়াও গরম। এই গরমের কারণে মানুষগুলো ঘামতে থাকবে। এই ঘামের পানিগুলো দিয়ে কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কোমর পর্যন্ত চলে আসবে,
কাহারো সিনা পর্যন্ত চলে আসবে। এইভাবে মানুষগুলো ঘামের দুনিয়ায় হাবুডুবু খাবে, মাথার মগজগুলো টক বক করে গলতে থাকবে, নাকে দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে। মানুষগুলো পেরেশান হয়ে অস্থির হয়, সুপারিশের জন্য হযরতে আদমের কাছে যাবে। আনতাবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। রে আদম, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের বাবা, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন আদম। আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করে, হিসাব নিকাশ যেন শুরু করে দেন। এ মুসলমান, হযরতে আদম বলবেন লাস্তু হুনাকা। আদম বলবেন আজকের দিনের সুপারিশ আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আল্লাহ করেছিলেন সব খাও, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, তার ধারে কাছেও যায়। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি তো শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললাম, তাই তো আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। এখন কোন মুখে কোন লজ্জায় আল্লাহর কাছে সুপারিশ করতে? আল্লাহ যদি কয় আদম না করছিলাম কেন তুমি খাইলা, আমার কোনো জবাব নাই। তোমরা আদমে সানি নূহ নবিউল্লাহর কাছে যাও, তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, হতে পারে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করে দিবে। আর ভাইরা, হযরতে নূহ নবীর কাছে যাওয়ার পরেও তিনি ওই একই জবাব দেবেন, লাস্তু হুনাকা। না রে ভাই, আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা আমি নূহ নবীর নাই। আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কিনান সম্পর্কে কেন তুমি বলেছিলাম ইন্নাবনি মিন আহলি, কেনান আমার পরিবারের সন্তান, ও ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমার সন্তান কেনান, তাকে কি মুক্তি দিয়ে পানি থেকে তাকে রেহাই করা যায় না? তখন আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি। এ নূহ, না না, কেনান তোমার সন্তান নয়, যে তোমার উপর ঈমান আনে না কোনো দিন তোমার সন্তান হতে পারে না। আল্লাহু আকবার। হযরত নূহ পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব, কারণ আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে আমি কোনো জবাব দিতে পারবো। এইভাবে প্রত্যেক পয়গম্বর লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, এ কথা বলে বলে মানুষকে ফিরাই দিবে। হতে 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 বলবেন যে এই তো মুহাম্মদ, তোমরা একজন নবীর কাছে যাও যার হাতে কিয়ামতের ময়দানের পতাকা। সুবহানাল্লাহ। লিয়াউল হামদি বিয়াদি, লিয়াউল ইয়াউমিল কিয়ামতি বিয়াদি। হাদিসের মধ্যে এই শব্দগুলো আসে, কিয়ামতের ময়দানের পতাকা আমার হাতে থাকে। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, হর ইলম আমল রাতু মদারি ও মুদিরি, একতা কি বুয়াদ মারকাজে হর দায়রা একতা, তা মারকাজে আলম তুই বেমিথল নজিরি।
আদম বসফে মিহশার দুররিয়াত আদম, আদম বসফে মিহশার দুররিয়াত আদম, দরজিল লিওয়ায়াত কে ইমামি ওয়া আমিরি। তোমার পতাকার নিচে, আপনার পতাকার নিচে আদম থেকে নিয়ে সমস্ত নবীরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব বন্দী হয়ে, কাতার বন্দী হয়ে বসে থাকবে, নো সাউন্ড, কোন রকমের আওয়াজ নাই। এমন কঠিন একদিন হবে যেদিন আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ কোরআনে বলেন, হে পৃথিবীর মানুষেরা, একটা সময় আসবে যেই সময়ে বাবা সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, নেতা তার কর্মচারীকে, তার অনুসারীকে পরিচয় দিবে না। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। অনুসারীরা বলবে, আল্লাহ, এই বদনসিব নেতার কারণে আমরা নামাজ পড়ি নাই। হ্যাঁ, নিজেও নামাজ পড়ে নাই, আমাদেরকেও নামাজ পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নিজেও মদখুর ছিল, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইতো, আমাদেরকেও মেয়াদ উত্তীর্ণ বোতল খাওয়াইছে। নেশা করছে, সে নিজেও বদমাশি করছে, আমাদেরকেও এই কাজে লাগাইছে। সুতরাং দুনিয়াতে যদি আবার আমাদের যাওয়ার সুযোগ হয়, তাইলে তাকে আমরা বুঝাই দিই, এই আফসোস করবে আর বলবেন, আল্লাহ বলবেন যে না, ওয়ান টাইম, দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ বলেন আছে? একবার চলে গেলে আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। সব মিলে বলবে যে আমাদের এই ভয়াবহ পরিণতির কারণে, কারণ একমাত্র কেবলমাত্র ইবলিস আর শয়তান। চলো আমরা সকলে মিলে শয়তানের কাছে যাই। শয়তান আমাদেরকে লাইনচ্যুত করছে। ইয়া আল্লাহ, সবাই মিছিল করতে করতে শয়তানের কাছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। মিছিলের স্লোগান কি হবে? ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। শয়তানে একটা মঞ্চ বানাবে, স্টেজ বানাবে, বানায়া সবাইকে খন্ড খন্ড মিছিল নিয়ে শয়তানের বিরুদ্ধে যারা যাবে, বসুন বসুন, খামোশ, কোনো আওয়াজ নাই, আমি এখন আপনাদের সামনে ভাষণ। শয়তানও কি দিবে কিয়ামতের ময়দানে? এই ভাষণ আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আলোচনা করছে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। الله أكبر।
শয়তানে কি ভাষণ দিবে এটা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? ইবলিস থেকে যেন আমরা দূরে কথা কই। আপনারা যে এখানে আইসা বসছেন তাতে ইবলিস খুশি না বেজার? আরো জোরে কও। এতক্ষণ পর্যন্ত প্যান্ডেলটা পরিপূর্ণ ছিল না, এখন কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কইবেন না? তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস কই হাইরে মানুষগুলোরে দোকানপাটে বসাই রাখছিল, বাসা বাড়িতে ঢুকাই রাখছিল, মৌলবি তো ডাইকা নিয়ে আইছে। আমি যে এতদিন পর্যন্ত মেহনত করছি, আজকের একটা বয়ানের কারণে যদি তাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন চলে আসে, তাদের লাইফের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে, আর আজকের আখিরি মোনাজাতে যদি কোনো একটা যুবক আল্লাহর কাছে তাওবা করে বলে আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব, কোনোদিন নেশা করব, কোনোদিন নাফরমানি করব, তাইলে তো আমার জিন্দেগির সমস্ত মেহনত বিফল যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ইবলিস কিন্তু চালু আছে, কারণ শিক্ষিত শয়তান। ইবলিসের নাম কি? কথা কানা নাকি ইবলিস মূর্খ? আরে বাবা, মুআল্লিমুল মালাইকা, তাওসুল মালাইকা তার লকব ছিল। অশিক্ষিত, অতি শিক্ষিত হলে আবার তার সিরা হয়। ইবলিস শিক্ষিত শয়তান। যখন আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমি হুকুম দিলাম আদমকে সিজদা করার জন্য, তুই যে সিজদা করলে না। ইবলিস অতি শিক্ষিত হওয়ার কারণে আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। নাউজুবিল্লাহ। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসের আল্লাহরে কয়, কোন যুক্তিতে তুমি বললা আমাকে আদমকে সিজদা করার জন্য? আদমকে বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া। আগুনকে গর্তের মধ্যে রেখে দিল, আগুন উপরের দিকে চলে যায়, আর মাটিকে যতই উচ্চ যতই শক্তি দিয়া ঢিল মারা হয়, এটা কি উপরে যায় না নিচে চলে আসে? মাটির তৈরি আদম, তাকে কি করে আমি সিজদা করব? আমার যুক্তিতে আসে নাই, আমার বুঝে আসে না। আল্লাহ কই যুক্তিওয়ালার ঘরের যুক্তিওয়ালা। মাটি বানাইছে কে? কথা কে বানাইছে? আগুন বানাইছে কে? কার মর্যাদা কম, কার মর্যাদা বেশি, কে ভালো জানেন? আরো জোরে বলতে হবে কে? সুতরাং মাটির মর্যাদা কম না বেশি, আগুনের মর্যাদা কম না বেশি, কে ভালো জানে? শুধু কি লম্বা হলে বুদ্ধি হয়ে যায়? উপরে উঠলেই কি বুদ্ধি হয়ে যায়? আল্লাহ কয় মাটির মতো এত গুণশীল, এত ধৈর্যশীল কোন সৃষ্টি নাই। মাটির মধ্যে চাষাবাদ করে, লাঙ্গল দিয়ে চাষাবাদ করে, পরে আবার মই দে মাটিকে বারবার ভাঙ্গা হয়। কোনদিন মাটি আল্লাহর কাছে প্রতিবাদ জানাইছে? কথা কয়। মাটির নিচে যদি একটা বিচন রাখা হয়, আপনাকে 10টা উপহার দেয়। কথা কয়। আগুনের মধ্যে রাখলেও তো 10টা উপহার লাগছে, এক জায়গায় আশপাশের সবগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে, কোনদিন মাটি আন্দোলন করে নাই, মানি না, মানব না। কেন আমার উপর এত অত্যাচার? মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে। মাটি কোন জিনিস আমানত রাখলে এটাকে অনেক বাড়ায়া তোমার কাছে ফেরত দে। কথা বলেন ঠিক কি? তাই মাটি হওয়ার কারণে তুমি তাকে সিজদা করবা না। তুমি আগুনের হওয়ার কারণে তোমার মর্যাদা বেড়ে গেল তা নয়। আল্লাহ কই তুই আমার সামনে যুক্তি পেশ করলি, এ বেয়াদব, এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যা।
কপাল যদি ভালো হতো তাইলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কথা কয় না? দুইজনে ভুল করছে। হযরত আদমের ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে আল্লাহ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো খারাপ ধারণা রাখা যাবে না। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তাইলে না করছে কেন খাইলে? আল মুকাদ্দার কায়েদ, আদমকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য বানান নাই। কথা কয় না? হযরত আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আলোচনা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার একজন খলিফা বানাবো। কোরআনের কোন আয়াতে আছে যে জান্নাতে খলিফা বানাবো? ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা ফিস সামাই খলিফা আছে? কোথায়? ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। তাহলে আদম তো জমিনে আসতেই হবে, বানাইছেন জমিনের জন্য, জান্নাতে থাকবে কেমন করে? ঠিক কিনা বলেন? সুতরাং খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफू, খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफू, सुजने तदबीर से घर उम्र भर सीते रहो, कोशिश बेकार है जब आदमी मजबूर है, खाग वही होता रहेगा जो उसे मंजूर है। হবে ওইটাই, আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনি একটা চাবেন, আমি একটা চাবো, হবে ওইটাই যে যা কে চাবে? বলেন বলেন, কে চাবে? আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা যে জমিনে আল্লাহ পাঠাবেন। কিভাবে পাঠাবেন তারই একটা নকশা আল্লাহ বানাইছেন, যে সব খাও, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছেও যায় না, খাওয়া তো দূরের কথা। আর আল্লাহ জানেন না করলেও, কথা পায় না, না বললেও খাবেন। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, রূহের জগতে বা অন্য কোথাও আল্লাহ স্পেশাল মোলাকাত করাই দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। তো মুসা আলাইহিস সালাম হযরত আদমকে বলেন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি তো সে আমাদের বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছে, রূহ দিয়েছেন। আচ্ছা, আল্লাহ সব কিছু না করছিল, সব কিছু খাওয়ার পারমিশন দিছিল, একটা না করছিল, ওইটা না খাইলে কি চলতো না? সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সব খাইতে বলল, আর একটা গাছ আল্লাহ না করলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে না গেলে কি এমন অসুবিধাটা হইতো? কত আরামে জান্নাতে ছিলেন, এটার ফল খাইলেন, খায় আপনিও বাইরে এলেন, আমাদেরকেও বাইর করলেন। কামটা কি ঠিক করছে? কে বলতেছেন? বাবা তো বাবাই তো বাবা, তুমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ না? বলেছি। তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানি কোন কিতাব নাযিল করছেন? বলে কি নাম? তাওরাত। ওখানে কি আমার কোনো বক্তব্য আছে আমার সম্পর্কে? জি আছে। ফাআসা আদামু রাব্বাহু ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদমরে না করব তারপরে খেয়াল। সুবহানাল্লাহ। কই আছে এই জাতীয় কথা কি তোমার তাওরাতে আছে? বলে জি। না করব তারপরও খেয়ে ফেলবে, মানবে। আচ্ছা বাবা বলো তো দেখি, তোমার এই তাওরাতটা কি আমার জন্মের আগে না পরে? কই এটা তো অনেক আগে, কালামে আজাল, এটা আল্লাহর কালাম, তো বহু আগে। তাই তাহলে ওখানে আল্লাহ কি বক্তব্য দিছে? যে আদমরে না করব তারপরেও খায়।
তুমি একজন শিক্ষিত সন্তান বাবা, তুমি বলে ইসরায়েলের একজন জালিলুল কদর পয়গম্বর, যে জিনিস আল্লাহ আমার জন্য আগে নির্ধারণ করে রাখছে এটাকে ওভারটেক করা কি আমার পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ। এমন জবাব দিলেন মুসা আলাইহিস সালাম, লাজবাব হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। কথা তো ঠিক। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর ওয়া কুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাফা। যা হবে মুকদ্দর থেকে আল মুকদ্দর কায়েম, যা লেখা আছে তা হবে। এটা অন্য আলোচনা। তাকদীরে মুবরাম আর তাকদীরে মুআল্লাক আলাদা আলোচনা। কিন্তু আদমকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য পাঠান নাই, কথা কয় না, জান্নাতে রাখার জন্য বানান নাই, দুনিয়ার জন্যই আল্লাহ। তো হযরত আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ বলেন বের হয়ে যাও। যখন আল্লাহ রাগ করে বললেন ক্বালা ফাহবিত মিনহা, তুই এখান থেকে বের হয়ে যাও, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোর উপর অভিশাপ। এই হের যদি কপাল ভালো থাকে, যদি জনমের শয়তান যদি না হতো, জনমের হারামজাদা যদি না হতো, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে বলতো যে আল্লাহ আমার ভুলে গেছে, আর জীবনে এরকম করব না। কিন্তু কপাল, কথা বলেন ঠিক কিনা, কপাল খারাপ। আল্লাহ যখন বললেন উখরুজ মিনা ফাইন্নাকা রাজিব, এখন থেকে আমার জান্নাত থেকে বের হয়ে যা, আমার জান্নাতে থাকার পারমিশন নাই, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিশাপ। ইবলিসের উচিত ছিল নরম হয়ে তওবা করা, কিন্তু ইবলিস কয় ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। 2 নম্বর আবদার হলো মানুষের রগরেশায় যেন আমি চলতে পারি। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, এই পাওয়ার আমাকে দিতে হবে। দূরের থেকে যেন আমি অ্যাকশন সৃষ্টি করতে পারি, এই পাওয়ার আমার মধ্যে দিতে হবে। আল্লাহ কই যা চাবি সব দেওয়া হলো, কিন্তু তোর কপালে জাহান্নাম ছাড়া কিছু মিলবে না। তখন ইবলিস আল্লাহকে কসম করে বলে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। যে আদমের কারণে জান্নাত থেকে বের হলাম, যে আদমের কারণে চিরতরে মাহরুম আর বিতাড়িত হয়ে গেলাম, এই আদম সন্তান কি করে জান্নাতে আসে? আমি সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে তাদেরকে জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, আদমের কারণে কি যে মাহরুম হইছে না? নিজের কারণে দোষ করে নিজে আরেকজনের উপরে চাপায়। বুঝতে হবে এটা ইবলিসের খালাতো ভাই। এরকমের লোক তো আপনাদের চট্টগ্রামে হাটাজারিতে না, কথা কয় না, নিজে দোষ করে আরেকজনের উপরে চাপা। যারা এই জাতীয় কাজ করে বোঝা গেল তাদের সাথে ইবলিসের ঘনিষ্ঠ সম্পর্ক। নিজের অপরাধের কারণে জান্নাত থেকে বের হয়ে গেল। এখন আল্লাহ কি বলে? সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। মুফাসসিরিনে কেরাম লিখেন ইবলিস কিন্তু উপরের কথা কয় না, নিচের কথাও বলে নাই। মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, আমি উপর দিয়ে যাব, নিচে দিয়ে যাব, যেন এরা জান্নাতে আসতে না পারে। কারণ ইবলিস ভালো করে জানে উপর দিয়ে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যতই গুনাহ করো, খালেস ভাবে যখন আল্লাহর কাছে বান্দা তাওবা করে, তাওবা করতে দেরি হয়,
আল্লাহ সেকেন্ডের মধ্যে জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। বান্দা যখন আল্লাহর কাছে তাওবার জন্য হাত উঠায়, ডাক দিয়া কইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা হাত তুলে আমার কাছে তাওবা করছে। আমি আল্লাহ যদি তাকে মাফ না করি, তাকে ক্ষমা না করি, আমি আল্লাহর লজ্জা হয়, আমি আল্লাহর শরম হয়। তাই তোমরা সাক্ষী থাকো রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইবলিসকে আল্লাহ ডাক দেয়া কই, যা যা আমার বান্দাদেরকে সারাটা জীবন লাঞ্ছিত করবে। কোরআন প্রচার সংস্থার উদ্যোগে তাফসীর মাহফিলে যখন আসবে আর মোনাজাতে যখন তাওবা করবে রে, আমি আল্লাহ গোটা জীবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিব। শুধু তাই নয়, ওই গুনার জায়গাগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার বলেন। তাইলে ইবলিসও ভুল করছে, হযরত আদমের ভুল হয়ে গেছে। আদম 350 বছর পর্যন্ত সামান্য একটু অপরাধের জন্য আল্লাহর কাছে কান্না করছে। আল্লাহ, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হযরতে আদম আর হাওয়া দুইজন মিলে আল্লাহর কাছে তওবা করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্না করছে, অপরাধের জন্য অনুতপ্ত, ক্ষমা চাই। আর ইবলিসও ভুল করছে, মোটেও অনুতপ্ত হয় না। বোঝা গেল যারা ভুল করে স্বীকার করে না, বরং আরো তেরামি করে, বোঝা গেল এরা হলো ইবলিসের সন্তান। কথা বলেন ঠিক? আর অপরাধ হয়ে গেলে যারা মাফ চায়, ক্ষমা চায়, এরা হযরতে আদমের সন্তান। সুবহানাল্লাহ। মনে আছে তো ইবলিসের ভাষণের কথা? না ভুলে গেছেন? শুনবেন তো? না কষ্ট হইতেছে বেশি? আমাদের পরবর্তী মেহমান আসার সাথে সাথে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। ইবলিস সবাইকে একত্রিত করে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। ওয়াদা দুই দিক থেকে হয়েছে। একটা ওয়াদা হয়েছিল আমার পক্ষ থেকে, আরেকটা ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে, মিনাল বাসি ওয়াল মিজানি ওয়াল হিসাবি, যে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে। এই ওয়াদা একটা ছিল আল্লাহর পক্ষ থেকে। জান্নাত জাহান্নাম আছে, এই ওয়াদা হয়েছিল। আর আমি কতগুলো ভ্রান্ত ওয়াদা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম, জোর করে আমি কাউকে বাড়ি থেকে, বাসা থেকে নিয়ে আসি নাই। ঠিক কিনা বলুন? শুধু গুনার প্রচার করেছিলাম, এড দিয়েছিলাম, অ্যাডভাইস করেছিলাম। তোমরা দলে দলে এই গুনার কাজে লিপ্ত হয়েছো। আমি কাউকে রশি দিয়ে টেনে গুনার কাজে লিপ্ত করি নাই। ফালা তালুমুন। আলহামদুলিল্লাহ বলে। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বলে, গোটা সামিয়ানা উপরের দিকে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকাপ যখন খেলা শুরু হয়েছিল রাত্রে 1টা, 2টা, 3টার সময়, আওয়াজ কি এত কম ছিল? কথা কয় না। খিচুড়ি খায়া শক্তি বাড়ায় এমন জোরে আওয়াজ দিছে, কাঁচা ঘুম যেন ভেঙ্গে লাফ দিয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিলে, এক একটা আওয়াজ দিলে 10টা করে নিকি পাওয়া যেত। কথা কয় না। আর এখানে আলহামদুলিল্লাহ বললে লিখে আসে না নাই? আল্লাহ খুশি হয় না বেজার? হা। কথা বলেন। মেহমান আসছেন, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা রোজা রাখে আইছেন। কি সবাই রোজা রাখছেন? তাহলে এত আস্তে আওয়াজ, জোরে আওয়াজ দিলে বলেন আল্লাহু আকবার। হয় নাই? হয় না? আল্লাহু আকবার। পিছনের আর দেন
ইক্তাদাইতু বিহাদাল ইমাম, যা দিব সামনের ওরাই দিব, আমরা দিব না কিছু করব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে। ইবলিস, শেষ কথা আমার, হযরত বসে আছেন, 2-3 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিচ্ছি। ইবলিস ক্লিয়ার বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এই আমারে দোষারোপ করস, আজকে মিছিল মিটিং করস আর বলস যে ফাঁসি চাই, ফাঁসি চাই, ইবলিসের ফাঁসি চাই। আমি কি জোর জবরদস্তি করে সিনেমা হলে নিয়ে গেছি, গানের আসরে নিয়ে গেছি? আমি শুধু একটা মাইক পাঠাইছিলাম যে আজকে এই দেখানো হবে, এই গুনার আসর হবে, এটা ছাড়া আর কোনো কিছু ছিল না। আমি কি ঘরের থেকে জবরদস্তি করে নিয়ে আসছি? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। নিজেরা দোষারোপ কর, আমারে দোষারোপ করো না। আর ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবা না। তো সান্ত্বনামূলক এতটুকুন তোমাদেরকে বলতে পারি, আমি তোমাদেরকে ফেলে দিয়া জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে জাহান্নামে যাব। কথা কয় না, আমি একা জাহান্নামে যাব? আমি আগে আগে থাকবো, তোমরা আমার পিছনে পিছনে জাহান্নামে যাবে। এতটুকু সান্ত্বনার বাণী আমি দিতে পারি। এটার নাম হলো ইবলিস। তাইলে আমরা কি আল্লাহকে খুশি করব না ইবলিস? আরো জোরে বলেন, কাকে? ইবলিস আমাদের দুশমন। দুশমনকে যদি কেউ দুশমন মনে না করে, তার মতো বোকা, তার মতো মগার পৃথিবীর মধ্যে কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা যে কিছু আলোচনা শুনলাম, তবে এই যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার সম্মুখীন হবে না যারা আপনাদের মতো নেককার মানুষ, দিনদার মানুষ, মাহফিলে বসে বয়ান শুনতেছেন, আরামের ঘুমকে হারাম করে, খাবার দাবারকে পিছনে ফেলে। আল্লাহ বলেন তোমাদের কোনো কষ্ট নাই, আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা এসি রুমের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনের সাথে বসবে দ্বীনের কথা নিয়ে, দ্বীনের মহব্বত আর ভালোবাসা নিয়ে। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব। আজকের আমার এই যুবকরা, কলিজার টুকরা যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা ইসলামিক আয়োজন করে, কোরআন তাফসীর মাহফিলের আয়োজন করে, যে যুবকরা তাদের জীবনটাকে সুন্নতের রঙে রঙিন করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপ লেগে মগজগুলো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বের হবে, এ যুবক তোমার জন্য কোনো টেনশন নাই, আমি আল্লাহ আরশে আজিমের নিচে এসি রুমের